একা একা থাকার যে কত যন্ত্রণা, আমি হচ্ছে টেনশনের মূল কারণ। আমি ভগবান আমার জন্য কিছুই লেখার পারছি না বন্ধুরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস ব্লগস। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো, তো আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। অ্যাকচুয়ালি গাইস আমি ব্লগটি আজকে সকাল থেকে শুরু করিনি, ব্লগটি আমি বিকাল থেকেই শুরু করলাম। অ্যাকচুয়ালি আজকে আমার মনটা তেমন ভালো নেই, তাই জন্য ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর কালকে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম না যে আজকের ভিডিওতে তোমাদের কিছুই শেয়ার করব না, কালকের ভিডিওতে সব কিছু শেয়ার করব। তার জন্যই বিশেষ করে এই ভিডিওটি মানে এই ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম। অ্যাকচুয়ালি গাইস মনটা আমার খুবই খারাপ, তো যাই হোক আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি। আর মনটা খারাপের জন্য আজকে সকালে ভিডিওই বানাইনি। কাজকর্ম যে করিনি তা না, কাজকর্ম টুকটাক যেটা তো করতে হয় সব কিছুই করেছি, কিন্তু ভিডিও আমি বানাতে পারিনি। মনটা খারাপের জন্যই বিশেষ করে ভিডিও আমি আজকে আর বানাইনি। গাইস এখন বাজে সন্ধ্যা 6টা। আমি তোমাদের সাথে আসার একমাত্র কারণ হচ্ছে কালকে তোমাদেরকে আমি বলেছিলাম না আমি একটু মাকে নিয়ে একটু বাড়ি ভাড়ার জন্য দেখতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি গাইস সেখানে গিয়ে ঘটে গেছে অনেক কাণ্ড। আমি দুটো বাড়ি দেখেছি। আর আমাদের যেখানে থাকি আমার বাপের বাড়ি থেকে বেশি দূরে না। তো দেখার পরে গাইস বাড়িতে এসে এতটা মন খারাপ হচ্ছিল, তো কালকে তোমাদের সামনে আর কিছু শেয়ারই করতে পারিনি। এমন মনটা খারাপ লাগছিল, তাই জন্য তোমাদের বললাম না কালকের ভিডিওতে তোমাদেরকে বলবো। আর গাইস আমাদের বাড়িটা এমন একটা জায়গায় না শুধু সব সময় আওয়াজ হতে থাকে। যাই হোক আমার ভয়েসটা যদিও একটু খারাপ আছে, তা একটু কষ্ট করে শুনে নিও। যাই হোক বন্ধুরা প্রচণ্ড কষ্ট হচ্ছিল। যখন ডিভোর্স হয়ে গিয়েছিল না, তখন আমি কোনোদিন ভাবতে পারিনি মানুষের জীবনটা এমন হয়ে যাবে, মানে আমার জীবনটা একদিন এমন দিন হয়ে আসবে। বন্ধুরা সত্যি কথা বলতে কি এখন আমি কোনো কিছু দিশা খুঁজে পাচ্ছি না যে এখন আমি কি করব, কোথায় যাব, সেই একটা অবস্থায় পড়ে গেছি। ভেবেছিলাম এখান থেকে চলে যাব, আর আমার জন্য আমার ভাইয়ের যদি বিয়েতে কোনো প্রবলেম হয় সেটা আমার জন্য কষ্টের থেকে আর কিছু হতে পারে না। আমি এটাকে খুব নিজেকে অপরাধী মনে করছি। তার জন্য বিশেষ করে নিজেই উদ্যোগ নিয়ে আমি গিয়েছিলাম ঘরটা দেখার জন্য। তো বন্ধুরা সেখানে গিয়ে কি হলো, আমি মেয়েকে নিয়ে থাকবো এমন একটা অবস্থা, এমন একটা পাড়ার থেকে একটু দূরে আর কি। সেখানে আবার বলছে কি এমন একটা মেয়ে আর কি হাজব্যান্ড নেই, সেই সব কথা আর কি বলছিল। তো বন্ধুরা আমি কি করব বলো, আমার যদি হাজব্যান্ড না থাকে তার জন্য কি আমি বাড়ি ভাড়া পাবো না? আর এমন একটা মেয়ে বলতে অল্প বয়সে যদি আমার হাজব্যান্ড চলে যায়, কি গাইস আমি এখন কি করব নিজেই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি বুঝতেই পারছি না যে এখন কি করব। আর আজকে সারাটা দিন আমার খুবই কষ্ট হয়েছে এসব ভাবতে। আমার জন্য যদি আমার ভাইয়ের বিয়ে না হয় এসব ভেবে আমার সত্যি খুব খারাপ লাগছিল। তার জন্য আমি নিজেই উদ্যোগ নিয়ে গিয়েছিলাম বাড়িটা দেখার জন্য। যাই হোক সেখানে গিয়ে যে সমস্ত ঘটনা ঘটে গেল, তো তোমাদের সঙ্গে আর কি বলবো। আর গিয়ে এখানে বলছে কি এত অল্প বয়সী মেয়েদেরকে ভাড়া, দুটো বাড়ি গিয়েছি, দুটো বাড়ি পছন্দ হয়েছে, তা সেইটা বললো। এখন কি করবো গাইস, যদি আমার বাড়িও আমি ভাড়া না পাই তাহলে কি বলবো, সব কিছু মিলিয়ে আমি এটা এখন বুঝতে পারছি না কি করব। এতটা খারাপ কপাল আমার, এটা আমি ভাবতেই পারছি না। যাই হোক ভেবেছিলাম মেয়েটাকে নিয়ে ভাড়া থাকবো। অ্যাকচুয়ালি আমি এখন বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত, কি করব। আমার খুব হতাশা, খুব ভেঙে পড়েছি গাইস। আমার সত্যি আজকে কোনো কিছুতেই মন বসেনি, কোনো কিছু করতে। দুপুরবেলা কাজের ভিতর করতে কি করেছি, একটু রান্না করেছি, আর কি করব। আর এইটা দিয়ে আমার কেটে গেছে। সত্যি বন্ধুরা আমি যে কী করব আমি বুঝতে পারছি না এখন কোন জায়গায় যেতে, কি করব। প্রত্যেকেরই মানুষের কপালটা খুব কি ভালো গাইছে। আমার কপালটার মতো এত খারাপ কপাল পৃথিবীতে কারোরই নেই। বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, শুধুমাত্র তোমাদের কি এইটাই বলতে চেয়েছি বন্ধুরা। অ্যাকচুয়ালি আমার কপালটা কত বড় খারাপ যে কি বলবো, বললে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। যেখানে যাই সেখানেই অভাগা যেদিকে যাই সেদিকেই সাগর শুকিয়ে যায়, এমন অবস্থা হয়েছে। তার জন্য আমি সকাল থেকে ভিডিওই শ্যুট করিনি। কাজকর্ম তো বাড়িতে থাকতে গেলে করতে হবে, সব কিছুই করতে হবে, কিন্তু বন্ধুরা আমি ভিডিওটাই শ্যুট করিনি। আমার মনটা এতটা খারাপ লাগছিল, এখন সন্ধ্যাবেলায় আর কি ভিডিও শ্যুট করছি। তো বন্ধুরা কি বলবো, আমার যে কি খারাপ লাগছে আজকে সারাটা দিন। আমি ভাবছি শুধু আজকে
সকাল থেকে রাত পর্যন্ত ভেবে চলেছি যে আমি কি করব, এখন কোথায় যাব। অ্যাকচুয়ালি বন্ধুরা, যখন আমার ডিভোর্স হয়ে গিয়েছিল ওনার সঙ্গে, তখন আমি ভাবতে পারিনি জীবনটা এত কঠিন। এখন আমি বুঝতে পারছি বন্ধুরা, জীবনটা এত কঠিন। আমি এখন কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। আমার মাথার মধ্যে কিছুই খেলছে না, শুধু কষ্ট হচ্ছে বন্ধুরা। আমি এখন কি করব, যে গেলাম দুটো, তোমাদেরকে বললাম না আমি গিয়েছিলাম একটু ভাড়ার ঘর দেখতে, সেখানে গিয়েছি, দুটো জায়গায় দিয়েছি, দুটো জায়গায় পছন্দ হয়েছে। সেখানে গিয়েও তো আরেকটা কষ্ট, মানুষ না এখন মানুষের কষ্ট বোঝে না। যাই হোক বন্ধুরা, আর আমি সব থেকে ভাবি কি যে আমার দ্বারা যদি কারোর ক্ষতি হয় সেটা আমি কখনো করতে চাই না, কিন্তু এখনকার মানুষ সেটা ভাবে না। আমার ভাইটা কত কষ্ট করে কাজ করে বন্ধুরা, আমি সব কিছুই বুঝি। আমার সত্যি খুবই কষ্ট হয় নিজের ও। আর তারপরে আমি নিজে যে কাজটা করতাম, কাজটা চলে যাওয়ার পরে বন্ধুরা আমি একদম পুরোটা ভেঙে গেছি। তারপরে এসেছিলাম ইউটিউবে এসে ভেবেছিলাম যে কোনো কিছু বন্ধু হবে বা সফলতা পাবো, সবাই আমার পাশে থাকবে। কিন্তু বন্ধুরা সেখানে এসেও আমি এই 1 বছরের হয়ে গেছে আমার চ্যানেলটা, তবুও এখান থেকেও আমি কোনো সফলতা পেলাম না। এখন আমি শুধু ভিডিও বানাচ্ছি আর শুধু হয়ে যাচ্ছি। ওই জন্য আমার মনটায় অনেক কষ্ট। এখন আমার মনে হচ্ছে অভাগা যেদিকে যায় তো সাগর সেদিকেই শুকিয়ে যায়। অ্যাকচুয়ালি আমি যেদিকে যাই সেদিকেই কোনো কিছু হয় না, শুধু সারা জীবনে মানুষের বোঝা থেকে গেলাম। কি করব, আজকে সারাটা দিন যে এত কষ্ট করে কেটেছে আমি নিজে কিছু বুঝতে পারছি না। আর তোমাদের সামনে কি বলবো, নিজের কপালটাই নিয়ে যে এত খারাপ তা আমি ভাবতে পারছি না। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে এখন কি করব, কোথায় যাব। তা তোমাদেরকে পছন্দ হয়েছে, সেখানে গিয়ে আর কি দেখলাম যে দুটো বাড়ি, সেই দুটো বাড়িতে কথা বলে যা হয়েছে, বলেছে হাজব্যান্ড না থাকলে ঘর ভাড়া দেবো না। এটা বন্ধুরা জানতাম না যে হাজব্যান্ড না থাকলে এখনকার মানুষ ঘর ভাড়া দেয় না। যাই হোক, এখন জানলাম, বুঝলাম। এবার আমি সত্যি আরও ভেঙে পড়েছি। আমি এখন কি করব, আমার জন্য যদি আমার ভাইয়ের বিয়েটা না হয় সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার নিজেরই কপালটা এত কষ্টের, তারপরে আমার ভাইয়ের আমার জন্য কিছু হয় সেটা আমি বুঝতে পারছি না। এখন আমি কি করব সেটাই ভাবতে পারছি না। আমার মনে অনেকটাই কষ্ট বন্ধুরা, আর আমার কষ্টগুলো বোঝার মতন এই পৃথিবীতে কেউ নেই। আর আমি সবাইকে বলতেও পারি না, যা কিছু সব তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদেরকে বলি। অ্যাকচুয়ালি কি করব, কোথায় যাব, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। তো আমি এই ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা। তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা আমাকে একটু সবাই সাপোর্ট করো। বন্ধুরা আমি এখন কি করব সেটাই আমি বুঝতে পারছি না, আর আমি ভাবতে পারছি না এখন কি করব। জানি না এবার ভগবান যেদিকে নিয়ে যাবে সেই দিকেই যাব। কপালে ভগবান যা লিখবে এখন তাই করব। এখন আমি নিজে কোনো কিছু বুঝতে পারছি না, এখন দেখি কি হয় কপালে। আর এতটা খারাপ কপাল বন্ধুরা, আমি ভাবতেই পারি না যে আমার এতটা কপাল। এই পৃথিবীতে না আমার মতন খারাপ কপাল পৃথিবীতে কারোর নেই। কারণ আমি যেদিকেই তাকাই সেদিকটাই যেন শূন্য হয়ে যায়। পৃথিবীতে ভগবান শুধু আমাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যই আমাকে দিয়েছে, আমাকে কিছু দেওয়ার জন্য না। শুধু আঘাত পৃথিবীতে বন্ধুরা এমন একটা জায়গায় চলে গেছি যে আঘাত পৃথিবীতে আর কিছু বাকি নেই, এমনই মনে হয় আমার এখন। না এখন আমাকে মনে হচ্ছে এভাবে বেঁচে থাকার থেকে না মরে যাওয়া অনেক ভালো। কারণ এভাবে বেঁচে থেকে কোনো লাভ নেই, শুধু মানুষের বোঝা হয়েই বেঁচে আছি। অ্যাকচুয়ালি ভাইটার তো বোঝা হয়েই বেঁচে আছি, এদিকে মায়ের চিন্তা, বাবার চিন্তা। আর কি করব, আমার ভাইটা আমাকে কত কষ্ট করে খেতে দিচ্ছে, এই খাওয়া না আমার খুবই কষ্ট লাগছে বন্ধুরা। এভাবে বেকার জীবন থেকে মরে যাওয়া অনেক ভালো, কিন্তু জানি না ভগবান কোথায় যে কখন যে মৃত্যু লিখেছে, কি করবে, আদৌ কপালে যে কতটা কষ্ট আছে। আর একা একা বন্ধুরা আমি বুঝতে পারি একা একা থাকা যে কত যন্ত্রণা, কী কষ্ট এখন আমি বুঝতে পারি। চাইলেও সব কিছু সবার সঙ্গে শেয়ার করা যায় না। আর আমার কষ্টের জন্য আমার মা বাবা তো সবসময় অলরেডি টেনশানে থাকে। আমার কষ্টের জন্য মা বাবা তো সবসময় অলরেডি টেনশানে থাকে, তাদেরকে আর টেনশান দিতে ভালো লাগে না। সব কিছু পৃথিবীতে আমি হচ্ছে টেনশানের মূল কারণ। আমি যদি না থাকতাম এই ফ্যামিলিটা খুব ভালো থাকতো। আমি এখন বুঝতে পারি, কিন্তু সব কিছু বুঝিয়ে আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আর আমার এতটাই খারাপ কপাল, ভগবান আমার জন্য কিছুই লেখেনি, শুধু খারাপটাই লিখে দিয়েছে। হাসি খুশিভাবে সব কিছুই মেনে নিয়েছি, কিন্তু আর পারছি না বন্ধুরা মেনে নিতে। তো গাইস, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা এই ভিডিওটি দেখেছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো। তো গাইস ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি এখানে শেষ করছি, বাই বাই, টাটা। কথা হবে আবার পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ।